ফ্রেন্ডস, মনের কিচেনে সকলকে স্বাগত। তোমরা সব কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদে আমিও ভালো আছি। এটা কি বলো তো, এটা হচ্ছে সাদা পাট শাক। এই সাদা পাটটা মা, এগুলো দেখো মাঝে মাঝে পোকা একটু কেমন হয়ে গেছে কেন বলো তো, এটা কালকে তোলা। আর এটা এসছে আমার বাপের বাড়ি থেকে। শাকটা ছেলে এসছে, নিয়ে এসছে, তা মা পাঠিয়েছে, ওই জন্য কেমন হয়ে গেছে। তারপরে শাকটা ভাজা করব। আর এই শাকটা আমার সব থেকে প্রিয়, কিন্তু 12 মাস পাওয়া যায় না শাকটা, বুঝতে পারছো। মাঝে মাঝে একটু একটু শুকিয়ে গেছে শাকগুলো, এগুলো একটু বেছে নিই। আর এই সাদা পাটটা খুব ভালো লাগে খেতে। আমাদের এখানে পাওয়া যায় বর্ধমানে, কিন্তু ছোট, বড় হলে না পাওয়া যায় না। যখন শাকটা বড় হয় না, তখন খেতে আরও ভালো লাগে। আর কি সুন্দর, আমার শাকটা বেশি বাছতে ভালো লাগে। কি সুন্দর এইরকমভাবে সিটটা বাছতে হবে। এক হাতে তোমাদের দেখাতে পারছি না, যে এরকম সিটটা মাঝে মাঝে ফেলে দিতে হবে, খুব ভালো লাগে। এই শাকটা আমি এখন ভাজবো। দেখো আমি কীভাবে এখানে দেখো কড়াই বসিয়ে দিয়েছি, দিয়ে বসে জল দিয়ে দিলাম। ইমা একটু শাক পড়ে গেছে, তারাও শাকটা আর একটু দিয়ে দেবো জল। জলটা গরম হয়ে গেছে, জলটা ফুটছে। এবারে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ জলের মধ্যে, দিয়ে একটু নেড়ে নেব। দেখেছো জলটা ফুটছে। এবারে আমি শাকগুলো দিয়ে দেবো। তাহলে একসঙ্গে কিন্তু সব দেবো না, কিছু কিছু দিয়ে এরকম নেড়ে নিতে হবে, নাহলে শাকটা ঢেলা ঢেলা হয়ে যাবে। এই শাকটা আমি কার কাছে জানো ভাজা শিখেছি? কার কাছে বলে নাই, দুজনের কাছে শিখেছি। সেটা হলো, এক হচ্ছে আমার পিসিমণি, বড় পিসিমণি, আর আমার বড় মা। আমাকে বলতো যেরকম মাংস কষা হয় সেই রকম এই পাট শাকটা ওইভাবে নেড়ে চেড়ে ভাজতে হবে, তাহলে এই শাকটা ডেলা ডেলা হয়ে যাবে না। এইভাবে শাকটা নাড়তে হবে। আবার কিছুটা দেব। আমরা অন্যরকম শাক ভাজলে কী করি, একবারে দিয়ে ঢাকা দিয়ে দিই, কিন্তু ওটা করলে শাকটা ঢেলা হয়ে যাবে। এই ঝুরঝুরের মতো করতে গেলে একটু এরকম করে ভাজতে হবে। এইরকম ঝুরো ঝুরো ভাজাটা হবে। এবারে শাকগুলো সাইড করে নেব। এবারে দেব সর্ষের তেল। এবারে দেবো শুকনো লঙ্কা, রসুন, তেলের মধ্যে দিয়ে দেবো। শাকগুলো মিক্স করে দেবো সব। দেখেছো কেমন ঝুরো ঝুরো ভাজা হয়েছে? পাট শাক এরকমই ভালো লাগে। টাটা।